দর্শক, নগর ভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী সাজিদ সরকার। আরো খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাজিদ, আগের সংবাদ সংযোগে আমরা আপনার কাছ থেকে বিক্ষোভের বিভিন্ন তথ্য জানছিলাম। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে জানাবেন আমাদেরকে, এবং ইশরাক হোসেন কি আসবেন কিনা এই বিষয়ে কোনো আপডেট রয়েছে কিনা? লাবণী, ইশরাক হোসেন প্রতিদিন আসলে এই প্রতীকী গণঅবস্থানে অংশ নিয়ে থাকেন দুপুর 12টার দিকে। তবে কিছুক্ষণ আগে তার পক্ষ থেকে, অর্থাৎ ঢাকাবাসীর ব্যানারে ঢাকাবাসীর প্রধান সমন্বয়ক মশিউর রহমান, তিনি গণমাধ্যমের সামনে জানিয়েছেন, কথা বলেছেন। তিনি বিশেষ করে যে অভিযোগগুলো করছেন সেই অভিযোগের মধ্যে প্রধান যে অভিযোগ সেটি হচ্ছে যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উদ্দেশ্যে এই অভিযোগটি করেছেন। তিনি বলছেন যে ইশরাক হোসেনের পক্ষ থেকে তিনি যেহেতু আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ অনুযায়ী তিনি মেয়রের দায়িত্ব মেয়র হিসেবে ঘোষিত হয়েছেন, এর পরবর্তীতেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে আসলে কোনো ধরনের কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না। কিন্তু এর পাশাপাশি ইশরাক হোসেনের পক্ষ থেকে প্রতিটি বিভাগ, বিশেষ করে স্বাস্থ্য বিভাগ, ইপিআই টিকা বিভাগ রয়েছে, মশক নিধন বিভাগ, বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, প্রত্যেকটি বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে কিন্তু বসে আলাদা আলাদা বসে নগরীর যে সেবা, বিশেষ করে 70টি ওয়ার্ডে মশক নিধনের যে সমস্যা রয়েছে, বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানে কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এই ফাঁকে স্থানীয় সরকার উপদেষ্টার পক্ষ থেকে এই সমস্ত বিভাগের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার পক্ষ থেকে যেন কোনো ধরনের কাজ না করা হয়। অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনা যদি কাজে বাধাগ্রস্ত হয়ে থাকে তাহলে কিন্তু নগরবাসীর সমস্যা, সেই বিষয়গুলো বলছিলেন মশিউর রহমান। তিনি আরও অভিযোগ করেন, গতকাল কোনো একজন মশক নিধন অথবা পরিচ্ছন্ন কর্মীর উপর হামলা করা হয়েছে এবং সেই হামলার নেপথ্যে ইন্ধনদাতা হিসেবে স্থানীয় সরকার উপদেষ্টাকে দায়ী করা হয়েছে এবং বলা হয়েছে যে তিনি এই ধরনের নির্দেশনা দিয়ে হামলা করছেন যেন এই বর্জ্য ব্যবস্থাপনার কাজে বাধা দেওয়া হয়, এবং বর্জ্য ব্যবস্থাপনার কাজে বাধা দিলে নগরবাসী আসলে এখানে নাগরিক যে সেবা সেই সেবা পাবে না। সে কারণে কিন্তু তারা বলছেন এই স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন, যেহেতু তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কিন্তু তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে, এই কারণে পদত্যাগ দাবি করা হয়েছে। একই সাথে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আমরা কথা বলবো, এখানে অনেকেই আছেন, একটু বলবেন এই যে শপথ নেওয়ার কার্যক্রম কেন দেরি হচ্ছে? শপথের কার্যক্রম দেরি হচ্ছে, এই বর্তমান যে উপদেষ্টা রয়েছে তারা ক্ষমতা লোভী, তারা তাদের নিজস্ব লোকজনকে বসানোর জন্য তারা জননেতা ইশরাক হোসেনকে শপথ বাক্য পাঠ করাচ্ছে না। এই উপদেষ্টারা 5 তারিখের আগে কেউ হয়তো হলে রয়েছে, কেউ হয়তো মেসে রয়েছে, কিন্তু তারা উপদেষ্টা হয়ে এখন তারা 2 কোটি টাকা দামে গাড়িতে চলে, 50 লক্ষ টাকা দামের ফ্ল্যাটে বসবাস করে। এই লোভে তারা জননেতা ইশরাককে শপথ বাক্য পাঠ করতে চাচ্ছে না, তারা তাদের নিজস্ব লোকজনকে ক্ষমতা বসাতে চাচ্ছে। এই জন্য এই উপদেষ্টার বিরুদ্ধে ক্ষমতার লোভী এই উপদেষ্টার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হওয়া উচিত এবং আইনের আওতায় আনা উচিত এই উপদেষ্টাকে। ধন্যবাদ। লাবণী, আপনি শুনছিলেন তারা সকলেই কিন্তু ঢাকাবাসীর পক্ষে প্রায় 1 মাসের অধিক সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং আন্দোলনের মূল বিষয়টি আপনি জানেন যে ইশরাক হোসেন যেহেতু মেয়র হিসেবে ঘোষিত হয়েছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, এরপরে আসলে কেন শপথ গ্রহণ করানো হচ্ছে না এবং এর পেছনে কারা কাজ করছেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা এখনো অভিযোগ করে যাচ্ছে। লাবণী, সাজিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।